যে কথাগুলি বলবো এই কথাগুলি খুব খেয়ালের সাথে ওলামা তোলবা শুনতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, জেহেন নশীন করতে হবে, এই কথাগুলো বুঝাতে হবে, বুঝতে হবে, নিজে বুঝবো আর একজনকে বুঝাবো। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? বেশি জিকির না, বেশি তেলাওয়াত না, জোরে বলেন না, কি কথা ঠিক না? ইহুদিরা আমাদের চেয়ে অনেক বেশি আলেম ছিলেন, অনেক বেশি জানতেন। আপনারা সবাই জানেন গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগযুব কারা? ইহুদি। দল কারা? খ্রিস্টান। মাগযুব এবং দলের মধ্যে পার্থক্যটা কি? মাগযুব যাদেরকে বলা হয় যারা জানে কিন্তু মানে না, আর দল যারা জানে না মানেও না। খ্রিস্টানরা জানে না মানে না, কিন্তু ইহুদিরা সব জানে, এরপরে কি মানে না। আপনি কি জানেন মদিনায় ইহুদিরা কেন বসবাস করছে? ওদের বাড়ি তো জেরুজালেম, ফিলিস্তিনি ওরা, ওদের বাড়ি ফিলিস্তিন, জেরুজালেম ওরা অবস্থান করত। কিন্তু ওরা মদিনায় কেন গেছে? ওদের বাড়ি তো মদিনায় না। ওরা জানতো, ওদের কেতাবে আছে আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এটা ওরা জানতো। সে আখিরি নবীকে পাওয়ার জন্য অনেক আগে হিজরত করে তারা মদিনায় বসবাস করছে। এই ইহুদির গোষ্ঠী, ওরা মদিনায় যাওয়ার কারণটাই ছিল আখিরি নবী সন্ধানের জন্য, তার তালাশের জন্য। কিন্তু মাগযুব তো, মাগযুব তো যখন আখিরি নবী আসছে, প্রশ্ন করা হয়েছে তোমরা না আখিরি নবীর তালাশের জন্য মদিনায় অবস্থান করতেছিলে, হিজরত করছো, তা আখিরি নবী আসছে তো? আমরা যার তালাশে আসছি তিনি ইনি না, অন্য কেউ হবে, ইনি না, সে এখনো আসে নেই। এগুলো ইহুদি মাগযুব। আল্লাহ পাক এদের উপর গজব নাজিল করছে। এরা বহুত জানতো কিন্তু মানতো না। এটি হলো ইহুদি। ওরা অনেক বেশি জানে। কেমন জানে আপনারা সবাই জানেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আওসাফ সম্পর্কে খুব ভালো মতো ওয়াকিফাল ছিল। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু ওয়াকিফাল ছিল। আরে বাদ দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল মুত্তালিব একদিন সিরিয়ায় গেছেন। আব্দুল মুত্তালিব সিরিয়ায় যাওয়ার পরে এক ইহুদি পাদ্রী বলতেছে তুমি এদিকে আসো, দেখি তোমার একটু জামাটা খোলো তো। জামা খুলছে, জামা খোলার পরে বলতেছে তোমার একটু উরু উন্মোচন করো তো। না আমি সতর খুলতে পারবো না, শুধু উরু দেখাতে পারি। বলে দেখাও তো। দেখাবার পরে করে আল্লাহর কসম আখিরি নবী যে আসবে সে তোমার উরাসের মধ্যে আসবে। এর ওরা জানতো, এত তাআরুফ ওদের মধ্যে ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখেও চিনা ফেলাইছে যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আখিরি নবীর দুইজন সহকার থাকবে, দুইজন সেফা সালার থাকবে, একজন মুরব্বী আর একজন যুবক। যেই মুরব্বী থাকবে তিনিই তুমি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে দেখেও চিনা ফেলাইছে। আপনারা সবাই জানেন এই ঘটনা। কারণ যুবক যেই তার সহকারী থাকবে সেই ব্যক্তি তুমি। এরা তারা জানতো, এত ইলম তাদের ছিল, লেকিন কপালের মধ্যে হেদায়েত নেই। হেদায়েতের মালিককে জানার মাধ্যমে হেদায়েত পাওয়া যায় না। যদি জানার মাধ্যমে হেদায়েত পাওয়া যেত তাহলে ইহুদিরা পুরাপুরি তারা হেদায়েত পেয়ে যেত। সমস্ত ইহুদির হেদায়েত পাই তারা জন্মের জানতো। হেরাতকালের অবস্থা জানেন, খ্রিস্টান হেরাতকাল। সে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সম্পর্কে জানার পরে বলছেন ইনি সেই আখিরি নবী যিনি দুনিয়াতে আসবেন। কিন্তু ঈমান আনতে পারে নাই। এর কারণটা কি? হেদায়েতের মালিককে। এখানে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। যাই হোক, আমি কথা অন্যদিকে যাব না। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? দুইটা কারণ। জোরে বলেন কয়টা? সবাই বলেন নাই কিন্তু। রোদ্রে তো আরো গরম হওয়ার কথা, কিন্তু ঠান্ডা হয়ে গেছেন কেন? জোরে বলেন কারণ কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে স্পেশালি দুইটা গুণ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেই দায়িত্ব আগেকার নবীদের ছিল, যেই দায়িত্ব রসুলদের ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দায়িত্ব সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দান করেছেন। আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দেখেন কোরআনের বর্ণনার ঢংটা দেখেন।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে কাদের জন্য? শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের জন্য। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিন এবং মুসলমানের টেনশন করে মানে চিন্তা করবে না, উখরিজাত লিন-নাস, গোটা মানবের টেনশন, গোটা মানবের চিন্তা করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা। একজন হিন্দু ক্ষুধার্ত অবস্থা আছে, এই ক্ষুধা নিবারণের দায়িত্ব নবী মুহাম্মদের উম্মতদেরকে নিতে হবে। একজন হিন্দু বস্ত্রহীন আছে, তার দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রিজিককে আম করছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না, এটা তার অভ্যাস। আর তুমি আমি মেহমান দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানাই খাইতেন না। একদিন কোনো মেহমান নেই, কোনো মেহমান পাচ্ছেন না, এক মুশরিক মেহমান পাইছে। মুশরিক তাকে দস্তরখানে বসাইছে। এবার মুশরিক খানা খাওয়া শুরু করছে, বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে খানা খাওয়া শুরু করছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখানে। এই মানে শয়তানি চলে আসছে। বয়ান করতেছিলাম, শয়তানি পুরো জেহেনটাকে ধ্বংস করার জন্য কোন শয়তান যেন এইটাকে ফিট করছে। বেয়াকুফের তার শেষ সীমা থাকা চাই। একটা বয়ান করতেছিলাম, শয়তানি শুরু করছে, বেয়াকুফ কথাকার। তোমার ড্রোন তোমার কাছে নিয়ে যাও মিয়া, মানুষের জেহেন ছুটিয়া যায়, ড্রোন লাগাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি তাসলিম। মানুষের জেহেন এমনি নষ্ট হয়ে যায়, একটা আহাম জিনিস ঢুকাই দিয়েছে জেহেনের মধ্যে, ড্রোন লাগাইছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দস্তরখানে বলতেছেন লাত এবং উজ্জার নামে খানা খাওয়া শুরু করছে। কার নামে? ডাইরেক্ট শিরক, মারাত্মক শিরক। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার দস্তরখানে তুমি লাত এবং উজ্জার নামে খানা খাবা, আমি তোমাকে খানা খাওয়াবো না, তুমি আল্লাহর নামে খানা শুরু করো। এবার সে মুশরিক বলতেছে আমি তো খানা খাওয়ার জন্য আসছি, ঈমান গ্রহণ করার জন্য আসিনি। তুমি খানা খাওয়াইলে খাওয়াও, না খাওয়ালে যাই আমি। করে যাও, তুমি লাত উজ্জার নামে খানা খাবা, আমি তোমাকে খানা খাওয়াবো না। রওনা করছে। ওদিকে আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম 80 বছর পর্যন্ত এই মুশরিক লাত এবং উজ্জার নামে খানা খাওয়ার জন্য শুরু করছে। 80 বছর পর্যন্ত লাত এবং উজ্জার নামে খানা খাইছে, আমি একদিনও মাহরুম করি নাই, দস্তরখান থেকে উঠাই নাই। আর আজকে একদিন তোর সামনে লাত এবং উজ্জার নামে খানা খাওয়ার কারণে তুই মাহরুম করিয়া দিছ। তুই কি জানো আমি খানাকে রিজিককে হারাম করছি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে এলেন, বলে ভাই তুই জান না, ইচ্ছা খানা খা, আমার নবুয়তি যায়, জলদি খানা খা। আল্লাহ পাক রিজিক কাম করছেন। হিন্দুর জমিনের মধ্যেও যেই বৃষ্টি, মুসলমানের জমিনের মধ্যে একই বৃষ্টি। আর আশ্চর্য হবেন আপনারা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ ঘটনা বয়ান করেন, ইমান কতবার মজবুত থাকতে হয়, কত কঠিন ইমান, বিশ্বাস করতে পারবেন না। ইমান কত মজবুত থাকতে হয়, কত কঠিন পরীক্ষার মধ্যে থাকতে হয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকিদ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করবেন। কেমন পরীক্ষা করছেন মুমিনদেরকে? এক ব্যক্তি নদীর মধ্যে, সাগরের মধ্যে জাল মারতেছে ভূতের নামে, বিসমিল্লাহ আল উজ্জা আল মানাত, বাস জালের মধ্যে মাছের কোনো অভাব নেই। আর একজন বিসমিল্লাহ বিসমিল্লাহ, একটা মাছও নেই, একটা মাছও নেই। বুঝেন অবস্থা নাকি? হ্যাঁ, ভূতের নামে জাল মারে, মাছের অভাব নেই, অথচ আল্লাহর নামে জাল মারে কোনো মাছ নেই। এখন ফেরেশতারা আল্লাহ রাসূল মাওলা হে, এই অবস্থা কি? বলে এই দুজনে আখিরি আঞ্জাম দেখবা। যারা ভূতের নামে জাল মারে তার আখিরি অবস্থা কি হবে, আর যে আমার নামে জাল মারে তার অবস্থাটা কি হবে দেখো তো। দেখে একজন জাহান্নামে জ্বলতেছে, যে ভূতের নামে জাল মারে, আর যে আল্লাহর নামে জাল মারে সে জান্নাতের মধ্যে আনন্দ করতে। বুঝাতে খুব কঠিন মাসালা, মাসালা খুব কঠিন। ইমান রাখি এত কঠিন, এত সহজ না। আজকের জমানাতে ইমান রাখা আরো কঠিন, অনেক কঠিন, মারাত্মক কঠিন। উখরিজাত লিন-নাস, আমাদেরকে বের করেছে কত মানুষের জন্য। দেখেন ইসলাম কত ইনসাফপূর্ণ, কত ইনসাফপূর্ণ ইসলাম, বিশ্বাস হয় না?
আচ্ছা, মুসলিম কোনো মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তার বিচার হবে, যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে চুপ 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 হয়ে যাবে। জনগণ বিচার হবে কি হবে না? সমান না ভিন্ন? ইনসাফ, ইনসাফ, ইনসাফ। মুসলিম ঘরে কেউ চুরি করলে বিচার হবে, হিন্দুর ঘরে কেউ চুরি করলে সমান, ইনসাফ। দেখছেন, যদি কেউ মুসলিমকে জুলুম করে বিচার হবে, হিন্দুকে জুলুম করলে ইসলাম সবার ব্যাপারে ইনসাফ, আদেল, আদেল। ইসলাম হচ্ছে আদেল, গোটা দুনিয়ার মধ্যে কোনো আদর্শ নেই। ইসলাম হচ্ছে ইনসাফ, কোনো আদেল কোনো বিচার কোনো দুনিয়াতে নেই। গোটা দুনিয়ার মধ্যে মুসলমান ইসলাম এস্টাবলিশড হওয়ার কারণটা কি তোমরা অনেকেই জানো না, তোমাদের অনেকের জানাই নেই। সমস্যা হলে এই মুসলমানরা জানেন আমাদের অবস্থানটা কোথায়, আমরা কারা, আমাদের কাজটা কি, অনেকেই জানে না। বিশ্বাস হয় না তোমাদের? আমি মাদ্রাসার মাহফিলে, আমি মাদ্রাসার মসজিদে বয়ান করতেছিলাম, ওলামায়ে কেরাম আছে। আমি বললাম, দেখেন আমাদের ওলামা তোলাবাদের সমস্যা তো কোন জায়গায়। আসলে সমস্যা নিয়ে কেউ বয়ান করে না, শুধু ফজিলাত, ওলামাদের এই ফজিলাত, তোলাবাদের এই ফজিলাত, শুধু ফজিলাত। কিন্তু খয়রুল খিয়ার খেয়াল ওলামা শাররুল শেরারে এই কথা কেউ কয় না। খালি দেখো ফজিলাত, ওলামারা এই, ওলামারা এই, ওলামারা এই, ওলামারা এই, কোনো সন্দেহ নেই। কিন্তু ওলামারা সবচেয়ে যে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, এই কথা কেন বলেন না? ঘটনা কি? হ্যাঁ, আপনি কি জানেন প্রথম জাহান্নামে মধ্যে কে নিক্ষিপ্ত হবে? কথা কয় না। হ্যাঁ, সবচেয়ে প্রথম কে নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে? এই আলেম, এই আলেম সবচেয়ে প্রথম নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে। তোমাকে অবশ্যই বুঝতে হবে তোমাদের ফজিলাত আছে। ফজিলাত আমি প্রথমেই শুরু করছি, কিন্তু যাদের ফজিলাত আছে তাদের আবারও ভয়ও আছে। তোমাকে আমি বয়ান করলাম আমাদের সমস্যা কোন জায়গায়। দেখেন, এইমাত্র মুহাদ্দিস সাহেব বুখারীর দর্সের মধ্যে জামাতের ফজিলাত পড়াইছে, জামাতের ফজিলাতের হাদিস পড়াইছে, জামাতে নামাজ পড়লে এই ফজিলাত। অথচ মুহাদ্দিস সাহেব নিজেও জামাত নামাজ পড়েন নাই, ছাত্র নিজেও জামাতে নামাজ পড়েন নাই। কি কথা কয় না? এইমাত্র তাকবীরুল্লাহর ফজিলাত পড়াইছে হাদিসের মধ্যে। মুহাদ্দিস সাহেব নিজেও তাকবীরুল্লাহ ফেল করছে, ছাত্রও তাকবীরুল্লাহ ফেল করছে। এইমাত্র সামনের কাতারে ফজিলাত পড়াইছে, মুহাদ্দিস সাহেব নিজেও সামনের কাতারে যায় নাই, তোলাবা যে হাদিস পড়ছে সেও সামনের কাতারে যায় নাই। এইমাত্র আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, এই হাদিসে তাকরীর করছে না, যে তাকরীর করছে তার নামাজের মধ্যে খুশু ছিল, আর যারা তাকরীর শুনছে তাদের মধ্যে খুশু ছিল। কদ আফলাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে, হবে না তা না, হয়ে গেছে। কদ আফলাহ মাজি, কদ তাহকিকের জন্য সফল কাম হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় এবং বিনয়ের সাথে নামাজ আদায় করবে। এইমাত্র তাফসীর পড়াইছি, অথচ নিজের মধ্যে ভয় এবং বিনয় কিছুই নেই। কথাটা বুঝাতে পারিনি। তার মানে যা পড়ি পড়াই কথা কয় না। আমি বললাম, এই যে দেখেন আমাদের শায়েখ সানি কিতাবুল মাগাজি পড়াইছে, শুরুটাই হয়েছে জিহাদের বয়ান, অথচ ওনার মধ্যে জীবন ও জিহাদের কোনো স্পৃহা আসে নাই। জিহাদ উনি শুনতেই পারে না, বিশ্বাস হয় না। আচ্ছা, কোরআন ও হাদিসের মধ্যে জিহাদের কথা আছে কি নাই? পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। আজ পর্যন্ত কোনো ইমাম সাহেব বা কোনো মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব তোমাদেরকে জিহাদের বয়ান করছে মসজিদের মধ্যে? কত সত্য কথা কও, বুকে হাত দিয়া না, এ বয়ান করবে না, এটা বয়ান মনে করে না। বুকে হাত দিয়া কও, বুকে হাত দিয়া কও। দেখো, আমি বললাম, দেখো এই মুহাদ্দিস সাহেব এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের বয়ান পড়াইছে, অথচ এই মুহাদ্দিস সাহেব কি পারবে এখন যুদ্ধের পোশাক পরিয়া মাদ্রাসার বাহিরে মাঠের মধ্যে নামতে? লজ্জা পায়। অথচ নবীর পোশাকের ফজিলত পড়াইছে, নিজের পোশাক পরতে কি পায়? শরম, শরম। এটা কেমনে পড়ে যুদ্ধের পোশাক? অথচ এইমাত্র নবীর পোশাকের সবাই সে করছে, ফজিলত পড়াইছে। এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ারের বয়ান করছে, লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাইকা তাইবি। অথচ দেখা যায়
যুদ্ধের তলোয়ারের ফজিলাত পড়াইছে। মুহাদ্দিস সাহেব কি পারবে যে একটা তলোয়ার নিয়ে রাস্তায় নামতে? লজ্জা পায়। এটা আলেমদের শানের খেলা, অথচ নবীর শানের খেলা হয় নাই, আলেমের শানের খেলা হয়েছে। কি আপনাদের রাগটা কইছেন? নবীর শানের খেলা, কিন্তু আলেমের শানের কি হয়ে গেছে? খেলা হয়ে গেছে, মারাত্মক খেলা হয়ে গেছে। এই মাত্র পড়াইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গালি দিছে, জাদুকর বলছে, অতন্ত্রবাদী বলছে, শায়ের বলছে, কোরআনের মধ্যে পড়ছে এই মাত্র। কিন্তু আমাকে গালি দিলি আমার মেজা বলে আমার মানিজ্জার সব গেছে। নবীকে গালি দিলে তার মানিজ্জার যায় না, তোমাকে গালি দিলে মানিজ্জার যাবে কেন? ঘটনা কি? ঘটনা কি? তোমরা তো সহ্য হয় না কেন? হ্যাঁ, এই মাত্র ফজিলাত পড়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়ে রক্ত জড়াইছে, অর্থাৎ এই মৌলবীর একদিন একটা ঘামও সরে নেই, জীবনেও না, গালি খায় না। এই মাত্র পড়াইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে দুইটা, অথচ এই জীবনে একক না খেয়ে খায়নি। বিশ্বাস হয় আমার কথাগুলি খারাপ লাগতেছে মনে হয়? বাস্তবতেই বাস্তবতেই এই মতো সাহাবাদের ইতিহাস পড়াইছে যারা কোনো বেঈমানের সামনে মাথা নত করে নেই, অথচ আমাদের 24টা ঘন্টা ফাসিকদের সামনে মাথা নত থাকে। 24টা ঘন্টা ফাসিকদের সামনে মাথা